আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ, অপরাধ দমনে সহায়ক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাংকনের সাথে যৌথ উদ্যোগে ৩,২৫০ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক বা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষ হওয়ার পথে। দি ক্রাইমের পক্ষ থেকে এখন এসেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জনাব মাহফুজুর রহমান সাহেবের কাছে। জনাব মাহফুজুর রহমান সাহেব, আপনার কাছে জানতে চাইব, আপনি যে প্রকল্পের পরিচালক, ওই প্রকল্পটি গত সরকারের আমলে এই প্রকল্প ২০১৭ সালে ১১ জুলাই অনুমোদন হয়। বিভিন্ন গণমাধ্যম ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি এই নির্মাণ কাজে উদ্বোধন হয়। ২০২২ সালে নির্মাণ ব্যয় বাড়ানোর ফলে মোট নির্মাণ ব্যয় ৪,৩৬৯ কোটি ৪,১০,৮১৯ টাকা করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া হয়েছিল ২০১৭ সালে। প্রথমে প্রকল্পটা নেওয়ার পূর্বে আমরা আসলে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ একটা ইনস্টিটিউশন আছে, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আওতায়, এটাকে বলে বিআরটিসি চুয়েট। চলতি বছরে এই প্রকল্পে ১১টি প্রকল্পের বিভিন্ন অনিয়ম দুর্নীতি চৌউক সচিব রবীন্দ্র চাকমাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ পরিচালনা করেছিল। হঠাৎ যুগ্ম সচিব কামাল উদ্দিনকে সংস্কৃতি মন্ত্রণালয়ে বদলি করলে তদন্ত প্রক্রিয়া থমকে যায়। মূলত এই তদন্ত চলার কথা ছিল জলাবদ্ধতা প্রকল্পে, কিন্তু চৌকে কথিত প্রকৌশলী ও সদ্য খাদ্য মন্ত্রণালয়ে বদলিকৃত যুগ্ম সচিবের কূটকৌশলে এই তদন্ত প্রক্রিয়া সূত্রপাত। কাঠঘর ওই এলাকাগুলোতে যেতে ৩ ঘন্টা ৪ ঘন্টা ২.৫ ঘন্টা সময় লাগতো। তো এই পদক্ষেপের উপর ভিত্তি করে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটা গ্রহণ করেছিল। যেহেতু ২০১৪ সাল থেকে ২০১২ সাল থেকে ১৭ সাল পর্যন্ত লালখামাজার থেকে মুরাদপুর পর্যন্ত একটা ফ্লাইওভার বাস্তবায়ন করা হয়েছে ৫ বছর। আমি আপনাকে আগেই বললাম, চট্টগ্রামকে দুভাগে ভাগ করা যায় ট্রাফিক দৃষ্টিকোণ দিক থেকে, এবং চট্টগ্রাম ট্রাফিক পুলিশও আমার মনে হয় ওভাবেই তারা এখন বর্তমানে ট্রাফিক জোন ভাগ করেছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ৪টা ভাগে ভাগ করেছে। তো আমি ৪টা ভাগে বলবো না, আমি 2টো ভাগে বলবো দেওয়ানার ব্রিজের মাধ্যমে। একটা হলো দেওয়ানার ব্রিজের উত্তরাঞ্চল আর একটা দেওয়ানার ব্রিজের দক্ষিণাঞ্চল। তো এখন যদি আপনি দেওয়ানার ব্রিজের উত্তরাঞ্চলটা লালখামাজার থেকে বদরান পর্যন্ত মুরাদপুর ফ্লাইওভার দিয়ে সেটা সলভ করা হয়েছে ট্রাফিক সমস্যা, রাইট। সেটা করে আপনার জিসি মোড় ২ নম্বর গেট মুরাদপুর, তারপর এই জাংশন ওয়াসা জাংশন, এই জাংশনগুলোতে দেখবেন যে এখন আপনি যদি এখন লালখামাজার থেকে উঠে যদি বদরান নামতে চান, আপনি সরাসরি চলে যেতে পারবেন। সরাসরি চলে গিয়ে সেক্ষেত্রে আপনি ২ নম্বর গেট মুরাদপুরে যে বিশাল যানজট, সেই যানজট থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন এই ফ্লাইওভারটা বাস্তবায়ন করার পর। এখানে আপনি ওদিকে দেখবেন আপনার ২ নম্বর গেটে উঠানামার ব্যবস্থা আছে গ্রেড সেপারেশনের মাধ্যমে। এটা করে বাইজিদের সাথেও কিন্তু মুরাদপুর ফ্লাইওভারটা কানেকশন করা হয়েছে। সেক্ষেত্রে আপনি একসময় আপনি খেয়াল করবেন, আপনি বেবি সুপার মার্কেট থেকে অর্থাৎ বাইজিদ থেকে আপনি ২ নম্বর গেট পর্যন্ত পার হতে লাগতো ১.৫ ঘন্টা ২ ঘন্টা। এটা আমরা নিজেরা সাক্ষী। বর্তমানে আপনি বেবি সুপার মার্কেট থেকে মুরাদপুর ফ্লাইওভারে উঠে সরাসরি আপনি লালখামাজারে নেমে যেতে পারতেছেন, জিএসি মোড়ে নেমে যেতে পারতেছেন। এটা মুরাদপুর ফ্লাইওভারের ফলশ্রুতিতে সম্ভব হয়েছে, বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে। এখন এটা হলো উত্তর দিকের আমরা সমস্যাটা সলভ করেছি। দক্ষিণ দিকের সমস্যাটা সলভ করার জন্য আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কি করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটা হাতে নিয়েছে। সেটা মুরাদপুর থেকে যে ফ্লাইওভারটা বাস্তবায়িত হয়েছে লালখামাজার পর্যন্ত, সেই লালখামাজার থেকে এটাকে এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করার জন্য এরকম একটা নির্দেশনা ছিল তখনকার সরকারের। ওই নির্দেশনা অনুযায়ী আমরা নির্দেশনার আলোকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে লালখামাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি চট্টগ্রাম। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা লালখানবাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত কত কিলোমিটার এবং প্রাক্কলিত ব্যয় কত? এটা আসলে আমি একের পর এক বলছি। আমরা প্রথমে ফিজিবিলিটি স্টাডি করছি সুইটকে দিয়ে ফিজিবিলিটি স্টাডি করে আমরা প্রকল্পটা হাতে নিয়েছি। কিন্তু আমরা হাতে নেওয়ার পরে আমরা তো তখন আমাদের এই ডিটেল ডিজাইন করা হয় নাই, এটা শুধু ট্রাফিক স্টাডি করে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল। আমাদের বাংলাদেশের প্রকল্প গ্রহণের যে সিস্টেম, ওই সিস্টেমে আমরা আসলে প্রকল্পটা হাতে নিয়েছি।
তো করে আমরা প্রকল্পটা ৩,২৫০ কোটি টাকা পেয়ে প্রকল্পটা হাতে নিয়েছিলাম। তো হাতে নেওয়ার পর এরপরে আমরা প্রকল্পটা ডিজাইন করার জন্য চুয়েট শুধু ফিজিবিলিটি স্টাডি করাইছে, প্রকল্পটা দরকার হবে কি দরকার হবে না, কোথায় র্যাম নামবে কি র্যাম নামবে না, এই জিনিসগুলো তারা ইন্ডিকেট করে দিয়েছে, কিন্তু তারা কোনো ড্রয়িং ডিজাইন করে ফিজিবিলিটি স্টাডি করেনি বা তাদেরকে করতে বলাও হয়নি, কারণ এটা করতে অনেক টাকা পয়সার বিষয় আছে। ডিটেল ডিজাইন করতে হবে, সয়েল টেস্ট করতে হবে, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি আইডেন্টিফাই করতে হবে, এখানে অনেকগুলো বিষয় আছে মাটির নিচে ডিজাইনগুলো করতে, কারণ এগুলো হচ্ছে একটা ব্রিজ, এগুলো হচ্ছে যে একটা ক্রিটিক্যাল ওয়ার্ক, এটা তো গতানুগতিক কোনো রাস্তার কাজ না, এটা মাটির নিচে কোনো ফাউন্ডেশন কি আছে, তারপর পিলারের পজিশন, এগুলো যদি আইডেন্টিফাই না করি বা মৃত্তিকা পরীক্ষা যদি যথাযথভাবে না করি তাহলে আমি ডিজাইন করতে পারবো না এবং এটা করতে অনেক সময় সাপেক্ষ হবে। তো যাই হোক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩,২৫০ কোটি টাকা পেয়ে সরকার থেকে এই বাজেটটা অ্যাপ্রুভ করেছেন। লালখা বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমার এটা আসলে সি বিচের এখানে নামার কথা আর কি, সি বিচ পর্যন্ত এই প্রকল্পটা বাস্তবায়ন অনুমোদন হয়েছে। অনুমোদন হওয়ার পরে আমরা পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করেছি ড্রয়িং ডিজাইন এবং এস্টিমেশন করার জন্য, দরপত্র আহ্বান করার জন্য, কারণ এরকম এই টাইপের বীজ করার জন্য বাংলাদেশে যে কথায় কাজ করা হয় এই টাইপের বীজ 4 জন বুয়েটের এক্স বিশেষজ্ঞ প্রফেসর আছেন, ওনারা আমাদের পরামর্শ প্রতিষ্ঠানের যে তৈরিকৃত ডিজাইনটা ঠিক আছে কিনা ওটাকে দেখে ভেটিং করা। তদন্ত কার্যক্রমে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে তারা অদক্ষ এবং অনভিজ্ঞ। তাছাড়াও প্রকৌশলী সুভাষ বড়ুয়া ও স্থাপত্য প্রকৌশলী জারিনা উড়াল সেতুর ঘুরবিরোধী হিসেবে সর্বমহলে সমালোচিত। তাদের তদন্ত আদৌ কি নিরপেক্ষ বজায় থাকবে? ভিডিও চিত্র HM শামীম ও সাক্ষাৎকার গ্রহণে শেখ নজরুল ইসলাম মাহমুদ। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।